টাটারা! তুমি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছো? হ্যাঁ, তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে আসছি। এই নাও, টেক ইট। কি ব্যাপার? এটা তো দুধ, বিরিয়ানি কোথায়? বিরিয়ানি? আমি যতটুকু জানি যে বাসার ঘরে এক গ্লাস দুধ স্বামী স্ত্রী ভাগাভাগি করে খায়, যার কারণে আমি তোমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসলাম। তুমি তো একাই সাবার করে দিলে, কিন্তু বিরিয়ানি কোত্থেকে আসলে আমি তো সেটা বুঝতে পারতেছি না। আরে বাবা, আমি একটু আগে দেখলাম যে তুমি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছো, আমাকে খাইতে বলতেছো। এখন দেখি তুমি আমার জন্য দুধ নিয়ে আসছো। এর মানে আমি কল্পনা ছিলাম? না, আমার না খুব ক্ষুধা লাগছে। যাও কি আমার জন্য খাবার নিয়ে আসো। দেখো নিতু, বিয়ে বাড়ি আর রাত তো অনেক হয়েছে, এখন এত রাত্রে খাবার আমি কই পাবো? আর অবশিষ্ট যা ছিল আব্বা আম্মা ফকির মিসকিনকে দিয়ে ফেলছে। আর তোমার যদি বেশি ক্ষুধা লেগে থাকে, আমি তোমার জন্য আরেক গ্লাস দুধ নিয়ে আসি, নাহলে সকালে খেও। কি বলতেছো? তোমাদের বাসায় আসার পর আমি খালি মাত্র 6 প্লেট বিরিয়ানি খাইছি, বেশি খাইতেও পারি নাই। আমার বিয়ে, আমি ভাবছিলাম আমি আজকে একটু বেশি করে খাবো। আচ্ছা, তোমার তো আমাকে কয়েকবার সাদা উচিত ছিল, তাই না? 4-5 প্লেট বিরিয়ানি তুমি সাদাও নাই, আমাকে নিজের মতো খালি ব্যস্ত ছিল তুমি। আমি তো নতুন বউ, তাই না? আমি কি নিজের মতো নিয়ে নিয়ে খেতে পারি নাকি? আমার লজ্জা লাগে না? আচ্ছা, এত কথা বলার কোনো মানে হয় না। তুমি যাও গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো, আমার ক্ষুধা লাগছে। বাবা রে বাবা, কি মানুষ নাকি অন্য কিছু? একাই 6 প্লেট বিরিয়ানি খায়া কইতাছে খিদা লাগছে রাত্রে। আমি তো বিয়ার টাউরা সে হাফ প্লেটও খাইতে পারি নাই। এখন এত রাত্রে খাবার আমি কই পাই? এই, তুমি একটু মিনমিন করে কি বলতেছো? হ্যাঁ, তাড়াতাড়ি যাও না রে ভাই, আমার ক্ষুধা লাগছে। যাও। ঠিক আছে, খাবার নিয়ে আসতেছি। আল্লাহ রে, আব্বা এটা কি বিয়ে করাইলো? একে তো পিসি বউ, দ্বিতীয়ত আবার পেটুক। ভাগ্যে জুটলো পেটুক পিসি বউ। এই, ঘুমাইতেছো কেন? এই, ঘুমাও কেন? কলা শেষ হয়ে গেছে, যাও গিয়ে আর খাবার নিয়ে আসো। এবার কলা এনো না, অন্য কিছু নিয়ে এসো। আরো? আরে যাও না, আমার অনেক ক্ষুধা লাগছে। আজকে এমনিতে খাইতে পারিনি তেমন কিছু, খালি মনে হয় 1 ডজন কলা খাইছি আর আপেল খাইছি 10-12টা। হয় না, পেট ভরতেছে না। যাও, উঠো। যাইতেছি। আমার মনে হয় রুচি সুবিধা গেছে, খাইতেই পারি না। কেন, কি হইলো? মনে নজর লাগছে। নাও বৌমা, শুরু করো। আজকে এই বাড়িতে তোমার প্রথম নাস্তা আমাদের সাথে। মা, এই সব নাস্তা আমার জন্য? হ্যাঁ বৌমা, তোমার জন্যই। কিন্তু তুমি কি এতগুলো নাস্তা খেতে পারবে? বাবা, কি যে বলেন না,
এই নাস্তা খাওয়া কি কোনো ব্যাপার হলো নাকি? এটা লাগবে না, রাখো। আমার একটা কাজ করেন, আর যদি নাস্তা থাকে তাহলে ওগুলো নিয়ে আসুন। খুব ক্ষুধা লাগছে আমার, মজা হয়েছে। না আমার নাস্তা তো আর নেই, বানাতে হবে। আচ্ছা থাক, লাগবে না। আর শোনো, কালকে যে তুমি আমাকে ফ্রুটস কিনে নিয়েছিলে ওগুলো কই? হ্যাঁ, ফলের কথা বলছি, বুঝো না? নাই নাই, শেষ নাই। নাই না? উফ, কি বিরক্তিকর। এক কাজ করি, আমি গিয়ে 10 মিনিট রেস্ট নিই। কি আর করার, চলো রুমের ভিতর যাই। মা, আপনি রুটি আর হচ্ছে ডিমটা ভাজিটা করেন। মজা হয়েছে, মজা হয়েছে। আপনারা আমাকে ভালোই করেন। তাড়াতাড়ি করেন মা, কোথায় রাখছো? কি ব্যাপার, কয়টা বানাবো? বানাও না, ওই আরো 10-12টা বানাও। লাভ নাই, গুইনা কুলাই তার বানা। তোমাদের বৌমা হইতেছে পেটুক। পেটুক একটা পিচ্ছি বউ আমার বিয়ে করাইছো। আমি টের পাইছি, গতকালকে রাতে আমি টের পাইছি। আহারে, প্রতিটা পুরুষের জীবনে বাসর ঘর নিয়ে কত স্বপ্ন থাকে। আমি এক গ্লাস দুধ নিয়ে গেছিলাম বাসর ঘরে। ছোট মানুষ, দুধ খাওয়াই, গায়ে শক্তি বাড়বো। ওমা, সে দেখছি কি জানো, আমি একজন শেফ, আমি তার জন্য বিরিয়ানি নিয়ে গেছি। আহারে, যখন সে কল্পনা থেকে ফিরে আসলো, দেখলো যে দুধের গ্লাস নিয়ে হাতে দাঁড়ায় আছি। থাবা দিয়া দুধের গ্লাসটা নিল, ডক ডক করে খায় ফেললো। একটাবার জিজ্ঞাসা করলো না, বর তুমি কি খাবা? আমি শুধু সাথে দেখলাম। হ্যাঁ, শেষ হয় নাই, মাত্র তো শুরু। তারপর আমি বললাম যে তুমি একা খায় ফেললা, একটাবার বললাম না যে আমি খাবো কিনা, বলতে আমার পেটে খুব খিদা, এতে আমার হবে না, একটা কাজ করো, ফ্রিজে ফল টল থাকলে নিয়ে আসো। কি আর করার। ঠিক ওই সময় বাসরঘর ছাইরা আমি ফ্রিজের কাছে গেলাম, যার পর দেখলাম যে একটু ফল ফ্রুটস আছে, নিয়ে গেলাম 2 পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 পিস মুহূর্তের মধ্যে খায় ফেললো। তারপর বললো আমার পেটে খিদা কমে নাই, তুমি আরো নিয়ে আসো। রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আমি ফ্রিজের কাছে গেছি আইছি। পুরো ফ্রিজে ফল, শাক পাতা যা ছিল সব সাবার করে দিছে তোমাদের বৌমা। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, ঘুমে আমার চোখ জ্বলতেছে। আমি চিন্তা করতেছি, খোদা রে খোদা, এটুক একটা মানুষ, এর পেটটাই বা কতটুকু? এটুক পেটের ভিতরে এত খাবার কই থেকে যায়? এটা তো মানুষ না, একটা লিটল এলিফ্যান্ট। আমি বুঝতে পারছি, আমি সমস্যাটা বুঝতে পারছি। আসলে হয়েছে কি, বাচ্চা মেয়ে, বিয়ে শাদীর এই ঝামেলায় কয়েকদিন হয়তো না খাওয়া আছে, খাবার দেখে সামলাতে পারে নাই, ধাই করে খাই ফেলছে, খিদা মেটে নাই, ওই কালকে থেকে এই অবস্থা। এই শোনো, তুমি এক কাজ করো, আরো কয়টা পরোটা ডিম ভাজি করে মেয়েটাকে দাও। হ্যাঁ, আমি 2টো বিস্কুট খেয়ে পানি খাই। কপালে বিস্কুটই আছে, তাও পাবো না, কাল পরশু দেখবো। বসেছো কেন? যাও খাবার রান্না করে নিয়ে আসো, পরোটা নিয়ে আসো, যাও। চল তুই আমার সাথে রান্না করে। কোথায় কেমন হয়েছে? আমি নিজে নাস্তা করতে পারি না, একটু ডিম আসো দুই খাই। বৌমা পেয়েছে একেবারে তোমার মতো। তুমি যেমন একটু খাদ্যরসিক ছিলে, একটু খেতে ভালোবাসতে, মানে পেটুক ছিলে, আমার বৌমা হয়েছে তেমন, একটু খাদ্যরসিক, একটু খেতে ভালোবাসে। একদম কোনো ফালতু কথা বলবে না। এই পেটুক মানে আমি পেটুক ছিলাম? হ্যাঁ, আরে না, মানে আমি ওটা বোঝাতে চাইনি, একটা উদাহরণ দিছি। মানে তুমিও তো খেতে পছন্দ করো, আমার সংসারে এসে কম খেয়েছো, মানে আসার পর তো শুধু খাওয়ার উপরেই ছিলে। খবরদার বলছে আমাকে কোনো খাবারের কোটা দিবা না। এই এটা কি পেটুক? এটা রাক্ষস ধরে আছো তুমি একটা। এটা খোটা না, এটা তো তুমি ধরো এক ধরনের প্রশংসা। হ্যাঁ, সবার তো সব গুণ থাকে না। আমি চাইলে কি এখন এই 10-12টা পরোটা, 10-12টা ডিম খেতে পারবো? পারবো না, ও পারে, এটা তার একটা গুণ। হ্যাঁ, এটাকে একটা গুণ হিসেবে নাও না।
আমার না এত গুণী বউ দরকার নাই। আর ওর এই হায় আল্লাহ, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। এই কেসে একটু সহজে বন্ধ হবে না। অভিনয় করতে হবে। পরোটা বানায় এক জিনিস যখন বারবার বানানো লাগে তখন বুঝবা। মানুষ এক মাসে যা খায় আমার বাড়িতে একদিনে। হ্যাঁ রবি ভাই, হ্যাঁ ওই যে, হ্যাঁ আপনাকে ফোন দিছিলাম ভাই। পার কোথাকার মনে করছে আমি বুঝি নাই না, ফোন উল্টা ধরছে, ফোন আসছে, ফাইজলামি করার জায়গা পায় না। ইস, আল্লাহ জানে এই বউ ঘরে থাকতে আমার মনে হয় রাঁধতে রাঁধতে বাকিটা জীবন পার হয়ে যাবে। আল্লাহ, আমি কি করি? হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 2 মিনিট, ঠিক আছে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। শোনো, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে বুঝছো, আমার সাথে একজন দেখা করতে আসছে। তুমি একটা কাজ করো, তুমি অর্ডার করে খেয়ে নাও, আমি বলে যাচ্ছি, ঠিক আছে? আর আমি এসে বিলটা দিব না। তুমি খাবো না? না, আমার পেট ভরা, তুমি খাও, তোমার তো আর পেট ভরে না কখনোই। আচ্ছা এই যে ম্যাম, আপনার অর্ডার চলে আসছে। এই যে ম্যাম, আপনার অর্ডার চলে আসছে। এই যে ম্যাম, আপনার খাবার। ম্যাডাম, আর কিছু লাগবে? হ্যাঁ। হ্যাঁ আরে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার ভাই, খুব ক্লান্ত মনে হইতেছে? হ্যাঁ, কাস্টমার অনেক বেশি আসছে তাই না? বাহ, ভালো তো। না স্যার, একজনকে দিতে দিতেই না হাঁপিয়ে গেছি। একজনের সার্ভ করতে করতে হাঁপাই গেছেন? তাহলে তো একজনের মাধ্যমে ভালো বেচা কেনা হয়েছে, এটা তো খুশির কথা। ওই কাস্টমার তো আপনার লক্ষ্মী। স্যার, সে তো আমাদের লক্ষ্মী না, আপনার লক্ষ্মী। আমার লক্ষ্মী মানে? আমার বউ? ইয়েস স্যার। স্যার, আপনার জন্য না একটা জিনিস আছে। ওয়েট স্যার। স্যার, বিল। ও, এত ছোট বিল? আমি তো ভাবছিলাম যে আমার পেটুক বউ, না মানে আমার বউ কি কি যেন খেয়ে ফেলছে। স্যার, বিলটা একটু খুলে দেখেন না। বলে ও, এটা অনেক না? স্যার, বিল দেখে কি হাঁপাই গেলেন? আমিও না সার্ভ করতে করতে হাঁপিয়ে গেছি। সর্বনাশ করছে, এত বড় খাবারের লিস্ট। আমার বউ কি একাই খাইছে নাকি সাথে কেউ ছিল? না স্যার, একাই খেয়েছে,
শুধু খায়নি, চেটে পুটে খেয়েছে। তাই নাকি? সর্বনাশ করছে ভাই। এই লিস্ট আমার পড়ার ধৈর্য নাই, আমি হাঁপায়া যাবো। তার আগে বলেন যে লিস্টে কত টাকা হয়েছে? স্যার বেশি না, 15,000 টাকা মাত্র। তো 15,000 টাকা আমার ওই পিচ্ছি বউ খাইছে। ভাই এত টাকা তোর সাথে ক্যাশ নেই, একটা কাজ করেন, কার্ডটা নেন। জি স্যার। 15,000 কি পেট ভরছে নাকি আরো খাবা? বাসা যেতে পারবো নাকি কোলে নিতে হবে? না আমি ওইটার কথা কইতাছি না, আমি চিন্তা করতেছি রেস্টুরেন্টে 15,000 টাকা বিল করছে একটা মানুষ। 15,000 টাকা কিভাবে খাইতে পারে? মানে এত খাবার তুমি রাখো কই? কিসের বাবু? ওই যে দেখো এটা কি? আরে কোথায় কি? আরে দেখতে পাইতেছো না, ওইখানে একটা ফুচকার দোকান আছে, আমি ফুচকা খাবো। কি করবা? ফুচকা খাবা? মাত্র রেস্টুরেন্টে 15,000 টাকা খাইয়ে আসছো, এখন আবার ফুচকা খাবা? ফুচকা রাখবা কই তুমি? রাখবো কই মানে? এই তুমি কি জানো না মেয়েদের জন্মগত ফুচকা অনেক বেশি ফেভারিট হয়? আমি এখন ফুচকা খাবো, চল আসো। বাবা, আরে ফুচকা আসো, খাবো। কিরে, তুমি দেখে মনে হচ্ছে তুই যুদ্ধক্ষেত্র থেকে পালায় আসছিস। দূরে আসছিস নাকি? এরকম ভাবাচ্ছিস কেন? কথা বলে দেখছো? এই কি হইছে? আমি কি তোমাকে শত্রু? কি কথা কইতেছো না কেন? আমি কি তোমাকে শত্রু? কি এমন অন্যায় করছিলাম যে আমারে ভালোবাসা সুন্দরী দেখে একটা মেয়ে ধরাই দিছো, বিয়ে করাই দিছো? আমার কোনো ভুল আছিল? ঠিক আছে, একটা মেয়ে বিয়ে করাইছো, আমার সাংসারিক বানাইতে চাও, আমি সাংসারিক হইছি মনে করো, কিন্তু এটা কেমন মেয়া? আরে বাপরে বাপ, কথার থেকে খায় বেশি। এত খাওয়া খায়, এত খাওয়া খায়, একটা মানুষ এত কেমনে খায়? কি করছে জানো? আমার সাথে বায়না ধরছে সে রেস্টুরেন্টে খাইতে যাবে। ঠিক আছে, আমিও আহামকের মতন ঠিক আছে চলো তোমাকে একটু খাওয়াই নিয়ে আসি, আমার বউ বইলা কথা, নাহলে তোমার মাইন্ড করবে। রেস্টুরেন্টে নিয়ে গেলাম, হঠাৎ করে একটা ফোন আসছে, যার কারণে বাইরে চলে গেছি। তারে বলছিলাম তুমি খাও, আমি এসে বিল দিব না, আমার খিদা নেই, তুমি খেয়ে নাও। ওমা, সে খাইছে, মন ভরে খাইছে। আমি যখন রেস্টুরেন্টে আসলাম, রেস্টুরেন্টের ওয়েটার হাঁপাইতেছে। আর কি করছে জানো? এত বড় একটা বিল বানাইছে। বিলটা কত হয়েছে জানো? 15,000 টাকা। এখন ভাইবা দেখো, একটা মানুষ 15,000 টাকা কিভাবে খাইতে পারে? আমার বন্ধু বান্ধব নিয়ে যতবার খাইছি ততবার আমার 15,000 টাকা বিল হয় না, সর্বোচ্চ বিল হয়েছে গিয়ে তোমার 1,500 টাকা। একটা মানুষ 15,000 টাকা বিল করছে, এটা কি মানুষ? আমি রাগের ঠেলায় কইতেছি তোমার কি খাওয়া হয়েছে, তুমি কি আরো খাইতে চাও? সেটা হ্যাঁ, চিন্তা করা যায়। সে হাইটে আসতে পারবে না, খাইয়া এমন পেটটা বানাইছে আমার তারে কোলে নিয়ে আসতে হবে। বাধ্য হইয়া ওই রেস্টুরেন্টের মধ্যে থেকে তারে আমি কোলে নিয়ে পরে বের হয়েছি। এখানেই খেয়াল তো দেয় নাই, রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম হঠাৎ করে আমি লাফাই উঠছি। কি রে এমন করতেছি কেন? কি হয়েছে? কি দেখলা? কৌনি দেখো ফুচকা। ও তো কি করবো, ফুচকা কি হয়েছে? তার ফুচকা খাবো মানে এটা কি মানুষ? হ্যাঁ, একটা মানুষ 15,000 টাকা খাইছে রেস্টুরেন্টে, খাওয়ার পরে ফুচকা দেখে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বলতেছে কি জানো,
মেয়ে মানুষ ফুচকার প্রতি ইমোশন অনেক বেশি, মেয়েরা একটু ফুচকা পছন্দ করে, মেয়েরা একটু খায়, ঠিক আছে, যেহেতু মেয়েদের মুখে একটু স্বাদ আছে ফুচকার, লয়ে যাই একটু খাওয়াই। ফুচকা খাইতে গেছে, আমি ভাবছি মনে হয় এক টুকরা খাইবো, একটু টক খাইবো, মুখের রুচিটা মনে হয় একটু কমবো না। আমি তারা একটু বোঝানোর ট্রাই করতেছি, ওমা টাকায় দেখি 5 থেকে 6 প্লেট ফুচকা নাই। মানে এই সময়ের মধ্যে 5-6 প্লেট ফুচকা খাই ফেলছে। আমি তো অবাক, কেমনে সম্ভব, একটা মানুষ কেমনে খাইতে পারে? ওইটাও বাদ দাও, তুমি ওইটা বাদ দাও। তারপর হাঁটা শুরু করছি, তা আমি আইসক্রিম খাবো। পরে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আইসক্রিম যে খাবা, তোমার তোমার ওই ওই পেটে কি আমাইবো? আইসক্রিমটা রাখবা কই? কয় কি জানো, আমার পেটে ফোল্ডার করার সিস্টেম আছে। নিউ ফোল্ডার 1, নিউ ফোল্ডার 2, আইসক্রিম ফোল্ডার, বার্গার ফোল্ডার, আলাদা আলাদা ফোল্ডার আছে, সেই ফোল্ডার থেকে খাবারগুলো রেখে দেয়। এটা কোনো মানুষের কথা হইতে পারে? হ্যাঁ, বিয়ে করাইছো আমার পিচ্ছে একটা পেটুক বউ, সে আইসক্রিম খাইলো। কোন আইসক্রিম? একটা ফোঁটা আমার সাজলো না যে তুমি খাবা। এক একা খায় ফেলছে। না না, সেইখানেও ক্ষান্ত দেয় নাই। সে কি করছে জানো, রাস্তায় আসার পথে আমার কান ঝালাপালা বানায় ফেলছে। আমারে বলতেছে আমি আইসক্রিম খাইছি, আমি এখন বিস্কুট খামু, আমি চিপস খামু, আমি চানাচুর খামু। আমি তো আমারে খা না বলি নাই, বলে তো মন খারাপ করতো। সতেরোটা আমার বউ, আমি বাধ্য হইয়া গলার ভিতরে এই চানাচুর বিস্কুট টিস্কুট যা ছিল সবকিছু ঝুলাই নিছি, নে ইচ্ছা মতন খা। সে হাঁটছে আর এক একটা করে প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে খাইছে। 3-4টা প্যাকেট ছিল, এখন বসে বসে ঘরের ভিতরে খাইতেছে। এখন আমারে কও, আমি কি খাবারের রেস লাগাইছি? আমি বিয়ে করছি, আমি স্বাধীনতার সংসার করবো, ঘরে একটু থাকবো, তা না। সে কি করতেছে, খাওয়ার মধ্যে আছে। মানুষ খাওয়ার থেকে কথা কয় বেশি, জানতাম মুখ দিয়ে চাল্লায় কথা কয় বেশি, কিন্তু না, আমার বউ অন্যরকম। আমার বউ কথা বলার থেকে খায় বেশি। আরে এখানে দুশ্চিন্তার কিচ্ছু নাই, সবকিছুর আলাদা আলাদা ব্যাখ্যা আছে। ওই যে তুই বাইরে গেছিলে না, অল্প কিছু খাইছে, রেস্টুরেন্ট বুঝিস না, বিশাল বড় বিল ধরাই দিছে, ওটা কোনো বিষয় না। আর বাচ্চা মানুষ ফুচকা টুচকা এদিকে তো নজর যাবেই। আর সবচেয়ে বড় কথা হলো, কোনো কোনো বাচ্চা একটু বেশি খায়, ওটা এমন কোনো বিষয় না। ও আমারে বাবা, পিসি একটা মাইয়া এটাই এত খায়। যখন 2-4 বছর যাইবো, আর একটু বড় হইব, ঘরে সুকেস, আলনা, সোফা কিচ্ছু থাকবো না, ওগুলাও খায়া লাইব। আরে না পাগল, ভুল ভাবতেছিস। আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে এই বদভ্যাস চলে যাবে। তোর মাও তো ছোটবেলা অনেক খাইতো, এখন খায়? এটা কি বললাম? আমি ছোটবেলায় খেতাম। ওরে আল্লাহ, কোথায় কি বলতে হয় ভুলে গেছি। শোন বাবা, সব ঠিক হয়ে যাবে। সময় এমন বড় শিক্ষক, সেই শিক্ষক সবাইকে সবকিছু শিখায় দেয়। যা যা ভিতরে যা। তার মানে আমার মা পেটুক আছিল, সর্বনাশ করছিল। এই ছেলের সামনে এটা কি বললাম? আমি পেটুক ছিলাম না? আর আমি যদি পেটুক থাকিও, ওইটা আমার বাবার বাসায় খাইছি, তোমারটা খাইছি। আমারটা খাও নাই, এটা খুব একটা যে মিথ্যে কথা বলা যাবে না, বুঝছো? আমারটাও খাইছো। আমাকে বউ ভাতের দিন একটা আস্ত খাসি দিল। আমি বন্ধু বান্ধবের সাথে গল্প করতেছি, বললাম তোমাদের নতুন বউকে একটু খাওয়াই দাও। তোমাকে খাওয়াইতে গেছে, পরে দেখি শুধু একটা ছোট্ট পা পড়ে আছে, পুরো খাসি নাই। তাহলে তুমি আমারটা খাও না মানে? অবশ্যই খাও। আর ছেলেটাকে বোঝানোর জন্য আমি ওই উদাহরণটা দিচ্ছি। শোনো, খাসিটাও না আমার বাবার টাকাই ছিল, তোমাদের বাড়ি থেকে নিয়ে আসো নাই, সেটা বড় কথা। তুমি ছেলের সামনে সব বাজে কথা বলতে গেলে কেন? এটা একটা ছেলেকে উদাহরণ দিয়ে শিখায় দেওয়া। তুমি তো খালি মা হইছো, ছেলে মেয়েকে মানুষ করতে শেখো নাই। এইভাবে মানুষ করতে হয়, এইভাবে বুঝাইতে হয়। তোমাকে নিয়ে আমি কোনো উদাহরণ দিব না। দাও দেখি কাপ। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি আর আপনার মেয়ে তো আশিক ভাইয়ের বিয়েতে আসতে পারলাম না, অফিস ছুটি ছিল না, যার কারণে আসতে পারি নাই। তো আমি কিছুদিনের জন্য ছুটি নিয়েছি। আমি চাচ্ছিলাম যে আগামীকালকে আমি আর আপনার মেয়ে আপনাদের বাড়িতে আসবো বেড়াতে। আলহামদুলিল্লাহ, আরে এটা তো ভালো খবর। চলে আসো বাবা, চলে আসো। ঠিক আছে বাবা, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আরে আমাদের মেয়ে জামাই আসতেছে। যাও যাও যাও, আশিককে যাই বলো বলো। আশিক, আল্লাহ, তুমি আমার এই জামাইকে অনেক অনেক বছর বাঁচায় রাখো। ওর ফোনটা আমাকে বাঁচাই দিছে। আরো ধরন দিছিলাম। খাইতেছো? খাও খাও,
খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। হুম, 3টা প্যাকেট যে বাকি 6টা কই খাই ফেলছো? হ্যাঁ, ওগুলো কি আবার এত সময় থাকে নাকি? খাই ফেলছি। বাহ, খুব ভালো। আচ্ছা শোনো না, তোমার সাথে না একটা জরুরি কথা আছে। কি কথা বলো? হয়েছে কি, আমি প্রায় সময় রান্নাঘরে, ফ্রিজে, এখানে সেখানে মাঝে মাঝে খিদা লাগলে টুকিটাকি খাবার টোকায় খাইতাম। আমারও দেখাইতাম না, জানাইতাম না। কিন্তু এখন না, সারা ঘর তন্ন করে একটুও খাবার পাওয়া যায় না। আমি ভাবতেছি খাবারগুলো কই যায়। তারপর মনে পড়লো আমার ঘরে তো একটা পেটুক বউ আছে, সব খাবারগুলো তার পেটেই সাবার হয়ে যায়। তুমি কি বললা? তুমি কি আমার পেটুক বলতেছো? আমি তো পেটুক না, আমি তো এখন আর ওরকম ভাবে খাই না। আমি তো নর্মালি খাওয়া দাওয়া করি, আমি পেটুক না। হ্যাঁ, তুমি নর্মালি খাওয়া দাওয়া করো। এখন বিষয়টা হয়েছে কি, আমার ওই বোন, ছোট বোন আর বোন জামাই আসতেছে। এখন ওদের সামনে একটা মান সম্মানের ব্যাপার আছে না। তুমি যে নর্মালি খাও, ওই খাওয়াটা একটু বন্ধ করে দাও। আমরা তো অ্যাবনর্মাল, আমাদের মতন করে একটু একটু করে খাও। তাহলে পরে কি হইব, আমার বোন জামাই ওদের কাছে আমাদের সম্মানটা একটু বাঁচবো। তা না হইলে চোখ পড়ে যাবো খাওয়ানোর দিকে, তোমার পেট অসুখ হইব। ওরা দেখবো কি জানো, তুমি খালি খাও আর খাও, তারপর তাদের নজর পড়ে যাবো, তোমার বদ হজম হইব। তার থেকে ভালো কি, তুমি আমাদের মতো অ্যাবনর্মাল ভাবে অল্প অল্প করে খাবা। ধুর, তুমি যে কি বলো না, ভাল লাগে না আর এসব। আমার তো এখন আর মুখের মধ্যে আগের মতো এরকম কোনো রুচিই নাই, খাইতেই পারি না। তাও যদি তুমি এরকম করো। রুচি নাই তাই এই অবস্থা। আর যদি রুচি হইতো, তুমি আমার কথাটা একটু মাইনো, আমার সম্মানটা একটু বাঁচায়ও, আল্লাহ রাস্তায় এই কথাটা একটু রাখো আমার। আমি আর কিছু চাই না, তুমি যা খাইতেছিবা কোনো চিন্তা নাই, আমি নিজে গিয়া তোমার আইনা খাওয়াবো। আর তুমি যে সবার সামনে এতগুলো করে খাবার খাইছো না, ওইটা তাদের সামনে খাইও না। তুমি আলাদা খাবার, আমি তোমার আলাদা খাওয়াবো। আর তারা যদি রিকোয়েস্ট করে যে ঘরের বউ আমরা একসাথে খাওয়া দাওয়া করি চলো, তখন আমাদের মতো অ্যাবনর্মাল ভাবে অল্প অল্প করে খাইও। এটুকু আমার রিকোয়েস্ট, আর কিচ্ছু না। হয়েছে তো, কত বকবক করার, ভালো লাগতেছে না তো। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। তোমারও কিন্তু আমার একটা কথা রাখতে হবে, তাই না? আমি বিশ্বাস করবো, প্রমাণ করে দাও তো। তুমি যাও গিয়ে আমার জন্য জুস নিয়ে আসো। জুস? পেটে জায়গা আছে জুস খাওয়ার? বোকা নাকি? চিপসের জন্য আলাদা একটা সেক্টর আছে, জুসের জন্য আলাদা একটা সেক্টর আছে, সমস্যা নাই, রাখতে পারবো। জুসেরও নিউ ফোল্ডার আছে না? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। তুমি যা কথা তো আমি শুনবো, কিন্তু তুমি আমার কথা একটু শুনো। হ্যাঁ, ট্রাই করবো। শোনো, কতটুকু জুস আনবা? ওই যে প্যাকেটে যে পাওয়া যায় 25 টাকা 30 টাকা দাম, ওইটা। তুমি কি পাগল হইছো? ওই প্যাকেট জুস দিয়ে তোমার জিহ্বা পর্যন্ত ভিজবো না। তুমি এক কাজ করো, আমার জন্য কি বড় জুস গুলো নিয়ে আসো, 1 লিটারের হয়ে যাবে। 1 লিটার কেন? দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করবো যে 5 লিটারের বোতল আছে কিনা জুসের। তুমি চাইছো দরকার পড়লে সেটা নিয়ে আসবো। হ্যাঁ, জিজ্ঞেস করো তো আছে কিনা। যদি তুমি 5 লিটারের পাও তাহলে 2টা নিয়ে এসো। ঠিক আছে, আচ্ছা। 10 লিটার 15 লিটার 20 দুইটাই না, লিটার দুইটাই না। 5টা আনবো। রাতের জন্য একটা লাগবে না? না না না, তোদের সাথে আমার কোনো কথা নাই। তোদের উপর আমি অনেক রাগ, মনে করে এক্সট্রিম লেভেলের রাগ। মানুষের বাসায় কোনো অনুষ্ঠান হইলে আত্মীয় স্বজন দৌড়ে আসে, আর তোরা কি করছিস? আমার বিয়ে, আমার বোন সে উপস্থিত নাই, এটা কোনোভাবেই মানা যায় না। আমি ভীষণ রাগ করছি তোদের উপরে। ভাইয়া তুমি রাগ করো না প্লিজ। আসলে ওর অফিস ছুটি ছিল না, আর আমি যে একা আসবো সেটাও তো ভালো দেখা যায় না। তো ও বলল কি যে কিছুদিন পরে যখন অফিস ছুটি দিবে তখন তোমাদের বাড়িতে গিয়ে সবার রাগ ভাঙাবো। হ্যাঁ, আমি তো ভাই না, আমি মাছি দেখো না, মাছি আর কি। ভাইয়া, আপনারা খাইতেছেন না কেন? খাবার কষ্ট পাবে তো। না, এখন খাবো না, কারণ একটু পরে তো লাঞ্চ করবো। এখন নাস্তা করলে তো লাঞ্চ ঠিক মতো খেতে পারবো না, তাই না? ঠিক আছে না কথা? ও আচ্ছা, তাহলে আমি কি আমি কই কিছু না তো। আমি হচ্ছে রান্না করছি, ভাইয়ার আপুর জন্য হচ্ছে রান্না করছি, তো আমরা সবাই মিলে একসাথে খাবো, ঠিক আছে? হ্যাঁ তাই তো, এই কর, নাস্তাটা করে নে। না না ভাইয়া, এখন তো প্রায় দুপুর হয়ে গেছে, আমি আরো ফ্রেশ হয়ে আসি, আমরা একেবারে দুপুরের খাবার খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে। এই চলো।
চলো। একটা মানুষের ন্যূনতম কমন সেন্সটুকু তো থাকে। আরে বাপ রে বাপ, আমি এত করে বোঝানোর ট্রাই করতেছি, তুমি যে পেটু এটা কারো প্রমাণ দিও না, কারো বুঝাও না। না, আমার কথা কে শুনে? তোমার পেটের মধ্যে যে ফোল্ডার আছে সেটা কারো জানানোর দরকার নাই। তুমি তো আমার কথাটা শোনো, আমার কথাটা শুনে চলো, তা না মানে খাবার দেই। সরি, তুমিও খাও না। ভাইয়া আমার হাত মুখ ধোয়া শেষ, আগে দুপুরে খাবার দাবার। অবশিষ্ট কিছু নাই, কি খাবো? কারে বুঝাইলাম এতক্ষণ? সরি, কি বুঝাইছো? সামনে থেকে যাইতে বলছি, মাথা কিন্তু গরম হয়ে যেতেছে। এই ফ্রিজে না মিষ্টি আছে, দাও খাই আসি। আমার এক ফোঁটা সানাসুরও রাখে না। বাপ রে বাপ, এতটুকু একটা পিসি বউ এতগুলো খাম খেয়ে। আমি এই বাড়ির জামাই হিসেবে আমার খুবই মাইন্ডে লাগছে বিষয়টা। এটা আমার জন্য খুবই লজ্জাজনক। না, বিষয়টা দেখতে হয়। বউ, জানো একটা ঘটনা ঘটে গেছে। কি বলো? আরে ওই যে তোমার ভাইয়ের বউ, ওই পিচ্চি মেয়ে একাই মনে করো যে আমাদের যে নাস্তা সব সাবার করে দিছে। বিষয়টা আমার খুবই মাইন্ডে লাগছে। আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্তটা হলো যে আমি প্রতিযোগিতায় নামবো তোমার ভাইয়ের বউয়ের সাথে। তুমি সকল ব্যবস্থা করো আব্বা আম্মারে বইলা। কিসের প্রতিযোগিতা? খাবারের প্রতিযোগিতা। দেখো যে আমি কি পরিমাণে খাইতে পারি। আমি খাইয়ে খাইয়ে মনে করো যে তোমার ভাইয়ের বউরে হারাই দেবো। তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। আমি যেটা বললাম তুমি সেটাই করবে। যাও গিয়ে আব্বা আম্মাকে বলে লাঞ্চেই খাবার দাবারের ব্যবস্থা করো, লাঞ্চেই প্রতিযোগিতা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তখন তো করতেই হবে, না হলে তো আমাকে অনেক কথা শোনাবা। এমনিতে অনেকদিন পর আসছো। ঠিক আছে। যাও যাও গিয়ে আব্বা আম্মাকে বলে সকল কিছুর ব্যবস্থা করো। লাঞ্চে আমি এমন খাওয়া খামো যে তোমার ওই পিচ্চি ভাবিকে হারাইয়ে দেব, দেখাই দেবো যে আমিও পারি। সুপ্রিয় পরিবারবর্গ, এখন শুরু হতে যাচ্ছে পারিবারিক খাওয়া দাওয়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমার একমাত্র মেয়ের জামাই মন্টু। বিপক্ষ দলে আছে আমার একমাত্র ছেলের বউ নিতু। এই প্রতিযোগিতার নিয়ম হলো এই দিকে 5 প্লেট, এই দিকে 5 প্লেট বিরিয়ানি থাকবে। এই দুজনের মধ্যে যে আগে খেয়ে শেষ করতে পারবে সে বিজয়ী ঘোষিত হবে। টাইম স্টার্ট নাও, শুরু করো। বউ দেখো, এক প্লেট খেয়ে ফেলছি, ওদিকে মনে হয় হাফ প্লেটও খেতে পারে না। শেষ। প্রিয় পরিবারবর্গ, তাহলে আমরা তো সবাই নিজের চোখেই দেখলাম এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আমার ছেলের বউ নিতু।
পানি খাইনি। আচ্ছা বাবা, নাস্তাটা দেন, একবার খায়া পড়তে যাই। তুমি এই প্রতিযোগিতায় 5 প্লেট বিরিয়ানি খাইছো, তারপর আবার নাস্তাও খাইবা? রাখবা কই? আরে কি বলে এগুলো তুমি? এটা তো আমাদের প্রতিযোগিতা ছিল, আমার একটা কাজ ছিল, আমার আরো বেশি পরিশ্রম হচ্ছে, এখন তো আমি নাস্তা খাবোই খাবো, ক্ষুধা লাগছে। না, হিসাব তো ঠিক আছে, এটা তো প্রতিযোগিতার খাবার ছিল, আর নাস্তা তো খাইনি। আচ্ছা শুনেন মা, আপনি আমার জন্য বেশি না 12টা পরোটা আনবেন, আর হচ্ছে গিয়ে আজকে 10টা ডিম দিলেই হবে, আজকে বেশি খাবো না, কালকে খাবো না, আজকে তো অনেকগুলো খাইছি না। আর হচ্ছে গিয়ে এই বানেন শরবত বানেন, আজকে না আমার শরবত খেতে খুব ইচ্ছা করতেছে। আর আমাদের কিচেনে যে বড় বড় বাটিগুলো আছে না, ওগুলো ভৈরা ভৈরা আপনি আমাকে ভাজি দিবেন, ওকে? নিশ্চয়ই, তুমি উইনার হয়েছো মা। বানাতে যাই। মামনি, বিরিয়ানি না খুব কম কম করে দিচ্ছেন, আমার না পেট ভরে নাই। আবার তাকায় আছে আমার দিকে। ওষুধ নিয়ে আসো না, নাহলে কিছু খাবার নিয়ে আসো। আই চুপ থাকো তো, খাবার খাবার খাবার। ডাক্তার সাহেব, আমার বউয়ের কি অবস্থা একটু কম তো? ওনার তো গ্যাস্ট্রিকের সমস্যা, উনি কি বাইরের খাবার বেশি খায়? না, সে একদমই বাইরের খাবার খায় না। এই যে হাতে সিপটা দেখতে পারতেছেন না, এটা ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। তারপর বাইরে থেকে মাঝে মাঝে খাবারগুলো নিয়ে আসি, ঘরোয়া পদ্ধতিতে আমার মা রান্না করে দেয়, তারপর আমার বউ খায়। ওটা ঘরোয়া খাবার, বাইরের খাবার একদম পছন্দ করে না আমার বউ, তাই না? মুখেও নেয় না। আমি একটা গ্যাস্ট্রিক ইনজেকশন দিয়েছি, আশা করি ব্যথাটা কমে যাবে। দেখেন, ওনার খাবার এখন লিমিট অনুযায়ী খেতে হবে, আর তৈলাক্ত খাবার একদমই নিষেধ। এই জিনিসটা একটু কেয়ার করতে হবে আপনাদের, না হলে পরবর্তীতে আরো বেশি সমস্যা হবে। পাকস্থলীতে হাইড্রোক্লোরাইড একটা অ্যাসিড থাকে, আর এই অ্যাসিডটার কাজ হলো আপনার খাবারটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করা। আর যখন একসাথে বেশি খাবার খেয়ে ফেলে, তখন আর অ্যাসিডটা কাজ করতে পারে না, তখনই গ্যাস্ট্রিকটা বেশি হয়। দেখছো, আমি কইছিলাম তোমারে একটু কমায় কমায় খাও, মানে কমায় কমায় খাও, তুমি তো আমার কথা শোনো নাই। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যে ইনজেকশন দিছিলেন ওটাতে কি কমবো না? উনি যদি এইভাবে বাইরের খাবার খায়, কোনোদিনই তো কমবে না। আচ্ছা তাহলে এখন আমি আসি, আর আপনি খাবারটা অবশ্যই লিমিট অনুযায়ী খাবেন, আর বাইরের খাবার খাবেনই না, ঠিক আছে? আসি তাহলে। যান, সমস্যা নাই, আপনার সাথে ঘন ঘন দেখা হইব। কি? না মানে খুব শীঘ্রই দেখা হবে, 2 দিন পরে আবার টের পাবেন, আপনাকে আবার ডাকতে হবে ইনশাল্লাহ। ওকে, আসি তাহলে আমি। আমার থেকে ভিজিটটা নিয়ে যান। কতবার কইছিলাম দরকার নাই, একটু কম খাও কম খাও, এক লগে এতগুলো সাটায় দিও না। আমার কথা তো শোনো নাই, এখন বোঝো কেমন লাগে। শোনো না, আমার পেটের ভিতরে কেমন যেন গরিম গরিম সাউন্ড আসতেছে, ভালো লাগতেছে না। ম্যাগের আওয়াজ, গুরিম গুরিম শব্দ হয়, তোমার কপাল ভালো ঠাডা পড়ে নেই পেটের মধ্যে। আওয়াজ হয় 5 প্লেট বিরিয়ানি, তারপর আবার সকালের নাস্তা, এটুক পেট। হায় রে আল্লাহ, ব্লাস্ট হয়ে যায় না কপাল বলো তোমার। তুমি এমন জ্ঞান করতেছো আমার সাথে, আমি কত অসুস্থ দেখতে পাইতেছো না, ভালো লাগতেছে না, ক্ষুধা লাগতেছে, কি খাবো? একটা কাজ করো, তুমি আমার জন্য মাঠা নিয়ে আসো, চল, ভালো লাগবে আমার খাইলে। পাড়া এনে দিই, পাড়া ছাগল, হ্যাঁ মাঠা তো নাই, পাড়াই না দিই, পাড়া খাও। এটা তো অনেক মজা। আমি না থাক, আজকে খাবো না, আজকে একটু লেট হয়ে গেছে, কালকে খাবো। হ্যাঁ, কালকে দুপুরে একদম শিওর খাবো, কিন্তু এখন না মাঠা খাইতে বেশি ইচ্ছা করতেছে, যাও গিয়ে মাঠা নিয়ে আসো। যাইতেছি। খোদা, আরো কত কি দেখা লাগবে জীবনে আল্লাহই জানে। একটা আইসক্রিমও নিয়ে আসো। পেটটা কেমন জানি ব্যথা করতেছে, একটা কোকের কথা বলে দিতাম, মনে থাকে না। থাক, আসো, আবার পাঠাবো। কি ব্যাপার জামাই, নিচ্ছে না কেন? বাবা তুমিও নাও। জি এসব কি হচ্ছে? কি হচ্ছে? আপনারা সবাই মিলে কি আমাকে অপমান করতেছেন? বাবা, আপনি যখন সকালবেলা বড় মাছটা নিয়ে বাজার থেকে আসলেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, বাবা এত বড় মাছ কেন? আপনি কি বলেছিলেন?
আপনি বলেছিলেন বাবা তুমি তো মাছের মাথা খুব পছন্দ করো, তাই তোমার জন্য বড় একটা মাছ নিয়ে এসেছি। যেহেতু আমার জন্য এই বড় মাছটা আনা হয়েছে, তাহলে এই বড় মাছের মাথা তো আমি খাবো, তাই না? আপনার ছেলের বউ কেন নিল? এখানে তো আমাকে অপমান করা হচ্ছে। ও, বুঝতে পারছি, আপনারা সবাই প্ল্যান করে আমাকে অপমান করছেন, কারণ আমি আপনার ছেলের বিয়েতে আসতে পারিনি বলে। বাবা, আমি এতটাও বোকা না যে আমি আপনাদের প্ল্যান ধরতে পারবো না। জামাই, জামাই তুমি ভুল বুঝতেছো। আসলে ভুলটা আমারই। আমার উচিত ছিল যে 2টা মাছের মাথা আনা, কারণ তুমি আমার জামাই আর ও হচ্ছে নতুন বউ। হ্যাঁ, আসলে আর ছোট মানুষ তো, এই জন্য আসলে তুমি রাখবে না বাবা। ছোট মানুষ না? ও যখন আমার সামনে থেকে বড় মাছের মাথাটা নিয়ে গেল, তারপরও আপনারা ওকে বলছেন ছোট মানুষ। আপনারা আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছেন। বুঝতে পেরেছি, আপনারা যেহেতু ওর সাফাই গেছেন, তার মানে আমার কোনো মূল্য এই বাড়িতে নেই। যেই বাড়িতে আমার মূল্য নেই, যেই বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি থাকবো না, সেই বাড়ির একটা দানাও আমি খাবো না। এই মুহূর্তে এই কাপড়ে আমি এই বাসা থেকে চলে যাব। তুমি কি যাবে? তুমি গেলে আমার সাথে এই মুহূর্তে চলো, নয়তো তুমি তোমার বাপের বাড়িতে থাকো। যাও, গিয়ে আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। আচ্ছা শোনো না, তুমি একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ। তুমি আর একটা কথা বলবে না। যেই বাড়িতে আমার অপমান হয়েছে, সেই বাড়িতে আমার 1 সেকেন্ডও থাকবো না। যাও, এক্ষুনি গিয়ে আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে এসো, যাও। জামাই, জামাই শোনো, ঘটনা হচ্ছে যে ও একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে। হ্যাঁ, তুমি তো বাবা, আপনি আর একটা কথা বলবেন না। দেখেন, আপনি যদি আর একটা কথা বলেন, তাহলে কিন্তু আমি ভুলে যাব আপনি আমার শ্বশুর। আমি কিন্তু আপনাকে অপমান করে কথা বলবো। চলো। এই পরিবারে আমার পক্ষে থাকা সম্ভব না। শোনো না, একেবারে শোনো আমার কথাটা। ভাইয়া, আপনি আমাকে বাধা দিয়েন না। যেই পরিবারের মানুষ ম্যানার জানে না, সেই পরিবারে আমি থাকবো না। এই, তুমি কি যাবে নাকি তোমার বাপের বাড়িতে থাকবে? আমি গেলাম। আরে শোনো না। শোন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আব্বা, আম্মা, আব্বা, আরে কি হয়েছে রে, চিল্লাচ্ছিস কেন? কিছু বুঝতেছো না? এখন তো খুশি হইছো, নাটক শুরু হয়েছে আমার ঘরে। আমি আর সহ্য করতে পারতেছি না। তোমরা আমার একটা পেটুক মেয়ে বিয়ে করাইছো। দেখো তো, আজকে ওর কারণে আমার বোন জামাই ঘর থেকে চলে গেছে। আর কত সহ্য করবো? আর কত? কোনো ম্যানার আছে? ম্যানারলেস একটা মেয়ে। আমার আত্মীয় স্বজন কেউ ওর জন্য বাসায় আসবে না। কই ওই পেটুকের বাচ্চাটা? কই এই পেটুক, পেটুক, পেটুকটা কই? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতাছ না, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে আসছে, হ্যালো গুড মর্নিং, কি হয়েছে কিছু বুঝতে পারতাছ না। তুমি কি করছো? তোমার কে বলছে খাবার টেবিলে বসে কাহিনী করতে? তোমার কারণে আমার বোন জামাই ঘর থেকে চলে গেছে গা। এখন কি হবে? আমার মান সম্মান আছে? আমাদের মান সম্মান আছে? অত কথা বাদ, আমি তোমার নিয়ে সংসার করতে পারবো না। আব্বা, আজকে কাজী ডাকবা, আজকে আমি ডিভোর্স দিব। কি বললা? তুমি আমাকে ডিভোর্স দেবা? কিন্তু ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, কারণ এখানে তো সব দোষ আমার। আমি কেন খাওয়া দাওয়ার জন্য এত পাগলামি করি জানো? আমি না খুব গরিব ঘরের একটা মেয়ে, ঠিক মতো খাইতে পারি নাই। আমার বাবা দিন শেষে যে কয়েকটা টাকা ইনকাম করতো, ওই টাকা দিয়ে আমরা এক বেলাও ঠিক মতো খাইতে পারতাম না। আমি তো কখনো ভালো খাবার নিজের চোখে দেখি নাই। এমনও দিন গেছে যে আমি রাস্তা দিয়ে যখন হাইটে যাইতেছি, বড় লোক মানুষরা নিজের হাতে করে গরুর মাংস, দামি দামি খাবার নিয়ে যাইতেছে।
তারপর এই খাবারগুলো হেরা রাস্তার মধ্যে ফালা দিতেছে, কুত্তারে খাইতে দিতেছে। আমি ওই খাবারগুলো তুইলা তুলেও খাইছি। আমি যখন রাস্তা থেকে ওই খাবারগুলো তুইলা তুইলা খাইতাম, অনেক মজা লাগতো আমার কাছে। ভাবতাম বড় লোক খাবার, আমি খুশি মনে খাইতাম তো ঠিকই, কিন্তু তখন আমার মনের ভিতরে অনেক রাগ হইতো যে আল্লাহ কেন আমার গরিব বানাইছে, কেন আমি ভালো ভালো খাবার দাবার খাইতে পারি না, কেন আমি বড় লোক না। আমার কি কোনো মনের ইচ্ছা থাকতে পারে না? আমার কি কোনো শখ থাকতে পারে না? রাস্তা দিয়ে যখনই হয়তো যেতাম, দেখতাম বড় লোকরা হোটেলের মধ্যে বসে বসে কি দামি দামি খাবার খায়, কত মজা করে খায়। আমার কি শখ হইতো না? কিন্তু খাইতে পারতাম না একটা কারণে, কারণ আমার বাপের টাকা ছিল না। ঠিক তখন থেকে আমি ভাইবা রাখছি, আল্লাহ যখন আমার সুযোগ দিব, আমি ইচ্ছা মতো খামু, আমার যত খুশি তত খামু, কারোর কথা শুনবো না। যে যা খুশি তাই কোক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই, আমার এই পাগলামির জন্য যে ভাইয়া রাগ হয়ে যাব, আপু রাগ হয়ে যাব, আর হেরাই বাসা থেকে চলে যাব। বিশ্বাস করো, আমি যদি আগে জানতাম কখনো এরকম করতাম না। আমি ইচ্ছা করে এই সংসারের মধ্যে কোনো সমস্যা করি নাই, কোনো ঝামেলা করি নাই। এই পরিবারটা তো আমারও, তাই না? পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি আপন করে নিয়েছিলাম। আমি ভাবতাম এটা তো আমারই ঘর, আমারই সবকিছু, আমার সংসার। তাই কখনো খাওয়া দাওয়া লয়া ওইরকম লজ্জা পাই নাই। আর আরেকটা কথা কি জানো, বিয়ের আগে বাবা যখন আমারে দেখতে গেছিল, তখন আমি বাবারে বারবার করে জিজ্ঞেস করছি, আচ্ছা আঙ্কেল, আপনাদের বাড়িতে কি ভালো ভালো খাবার আছে? আমি কি ভালো ভালো খাবার খাইতে পারবো? আঙ্কেল আমাকে বলছে, হ্যাঁ মা, তোমার যত খুশি তুমি তত খাবার খাইতে পারবা। আমার বাড়িতে খাবারের কোনো কমতি হবে না তোমার জন্য। তাই আমি ওই খুশি মনে বিয়েটা করছিলাম, যে জীবনে তো কখনো এরকম ভালো ভালো খাবার দাবার পাই নাই, চোখে দেখি নাই, খাইতেও পারি নাই। হয়তো বা বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমি ভালো ভালো কিছু খাওয়ান খাইতে পারবো। এইটা সত্য যে এই বাড়িতে আমি খাবারের লোভে আসছিলাম, কিন্তু জানো, এই বাড়িতে আসার পর তোমাদের প্রত্যেকটা মানুষের আমি মায়ায় পড়ছি। খাবারের টেবিলে ভাইয়া যখন রাগ হয়ে ওইটা চলে গেল, আমি ভয় পাই আমার রুমের এক কোণার মধ্যে গিয়ে বসেছিল। আমি তো ইচ্ছা করে কিছু করি নাই, কিন্তু তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। আপনারা সবাই আমাকে মাফ করে দিয়েন। আর তোমারই করতেছি, এখনো যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি আমাদের সম্পর্কটা শেষ করে দিতে পারো। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, চলে যাবো আমি। তোমরা সবাই শুধু খালি আমারে মাফ করে দিও, আমার কিচ্ছু লাগবো না। না বৌমা, তুমি কোনো দোষ করো না, তুমি কোনো অন্যায় করো। তোর কি সমস্যা? ওর অপরাধটা কোথায়? ও একটু বেশি খায়, এটা ওর একটা অভ্যাস। মানুষের অভ্যাস থাকে না, ওই গল্পের বই পড়া, বেড়াতে যাওয়া, বাইকিং, মোটর সাইকেলিং, তারপরে ফেসবুকিং, এমন একটা অভ্যাস। আর কি বললি? ম্যানার্স। দ্বিতীয় একটা বাচ্চা মানুষ, কিন্তু আমরা তো বড়,
তোর বোনের জামাইও তো বড়, সে কিছু না বুঝে ওটুকু একটা মেয়ের উপর রাগ করে চলে যেতে পারলো, তাহলে তার ম্যানার্সটা কোথায় থাকলো? ও যদি এরপরেও না আসে আমার কোনো আপত্তি নাই। আর তুই ওকে ছেড়ে দিতে যাচ্ছিস তো, আমি বাধা দেব না, কিন্তু তুই ওকে তালাক দিলেও ওকে আমার বাড়িতেই রাখবো আমার মেয়ে করে, কারণ ওর দায়িত্ব আমি নিয়ে এসেছি। আচ্ছা হয়েছে, আমি তো জানতাম না তো কাহিনী। তুমি মন খারাপ করো না, সরি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আমি তোমার এই পিছনের গল্পটা জানতাম না। সমস্যা নাই, এখন থেকে তুমি এই বাড়িতে থাকবা, এই বাড়ি থেকে কোথাও যাইতে হবে না। কি খুশি তো? ও আরেকটা কথা, এই যে তোমার পেটের মধ্যে যে অনেকগুলো ফোল্ডার আছে তাই না, সব ফোল্ডার ডিলিট করে না একটা ফোল্ডার রাখো, অন্তত অল্প অল্প করে ফোল্ডারে রাখো।